আমাদেরকে এত দয়া এত ভালোবাসা না দিলে তো তিনি আমাদের শেষ নবী উম্মত করে পারতেন না। আমাদের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় দয়া, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ভালোবাসার জায়গা, সবচেয়ে বেশি দয়ার জায়গা, সবচেয়ে বেশি তার থেকে বড় পাওয়া হচ্ছে আমরা শেষ নবী উম্মত হয়ে সৃষ্টি হয়েছি। আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এত বড় পাওয়া যেটা নবী রাসূলরা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্পেশাল দয়া এবং ভালোবাসা এবং মমতা দিয়ে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে বাছাই করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত থেকে আমাদেরকে বাছাই করেছেন তার উম্মত হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের স্পেশাল পাওয়া। আমাদের তো কষ্টের কোনো জায়গায় নাই। কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কখনো উপর দিকে তাকিও না। উপর দিকে তাকলে তুমি হতাশ হবা। তুমি জাস্ট তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও। তোমার হাত একটা আছে একটা নাই, ওর দিকে তাকাও যার দুইটা হাতই নাই। তুমি হাঁটতে পারতেছো, আরেকজন হাঁটতে পারতেছে না। তুমি হাঁটতে পারতো সেটার জন্য তুমি শুকরিয়া করে কি যে হাঁটতে পারতেছে না তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জায়গায় রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটা দিয়ে তোমাকে পরীক্ষা করতেছেন। এই জন্য আমাদের শুকরিয়া করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটা দয়া এবং ভালোবাসা দিয়েছেন। আপনি নিচের দিকে তাকান, যখন আপনি হতাশগ্রস্ত মনে করেন যে আপনি হতাশ, মানে জীবন আসলে কোনো কিছুর স্পেস নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিচ্ছেন না, আপনি নিজের দিকে তাকান তো। নিজের দিকে তাকিয়ে আমরা নিচে যারা আছে তাদের সাথে আপনি কম্পেয়ার করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা দয়া এবং ভালোবাসা দিয়ে বজায় রেখেছেন। আপনি দাঁড়িয়ে আছেন তো, এই যে জাস্ট দুইটা পা যে চলতেছে, নিঃশ্বাসটা যে চলতেছে, এটা কাদ হয়ে চলতেছে। ইঞ্জিনটা ভালো রাখছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার জন্য আমরা আল্লাহ দিকে ফিরে আসা উচিত। এটার জন্য আমরা কি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আপনি যে হাঁটতে পারতেছেন, আপনি যে বসে আসতে পারতেছেন, বসে আছেন, আপনি 3 বেলা খাইতে পারতেছেন না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং ভালোবাসা আমাদের উপর। এত ভালোবাসা, এত দয়া এবং এত ভালোবাসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিভাবে ভুলে থাকতে পারি? সূরা মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। কেন সৃষ্টি করেছেন? তিনি কেন মৃত্যু দেন, কেন জীবন দেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে ভালো কাজ করে, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা বেশি ভালোবাসেন, কার ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি। তিনি জাস্ট এটা পরীক্ষা করার জন্য দুনিয়া পাঠিয়েছেন। তিনি পরীক্ষা পাঠানোর একটা উদ্দেশ্য হচ্ছে এটা। সূরা ইনসানের দিকে তাকিয়ে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মিশ্র শুক্রাণু থেকে, খুবই ক্ষুদ্র শুক্রাণু থেকে মানুষকে, নাপাক জিনিস থেকে মানুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তাকে পরীক্ষা করার জন্য, মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। নাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। দুনিয়াতে পাঠানোর একমাত্র রিজন হচ্ছে তিনি আমাদেরকে কি করতে চান? পরীক্ষা করতে চান। আর দুনিয়াও সিদরাতুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফিরদের জন্য হচ্ছে এটা জান্নাত। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। মুমিনরা এখানে কষ্ট পাবে, লাঞ্ছিত হবে, কষ্টের পর কষ্ট, ত্যাগের পর ত্যাগ স্বীকার করতে হবে মুমিনদের। এটা হচ্ছে কাফিরদের জন্য হচ্ছে স্বর্গ, কারণ তাদের মৃত্যুর পরে তাদের কোনো কি স্বর্গের কোনো স্থান নাই, তাদের আরামের কোনো স্থান নাই, তাদের জীবনের কোনো পাওয়ার কোনো স্থান নাই। তারা যা পাইছে সব দুনিয়াতে পেয়ে গেছে। তাদের আখিরাতের জন্য তাদের বিন্দুমাত্র বরাদ্দ নাই। যেটা পাইছে সেটা দুনিয়াতে পেয়েছে, সেজন্য দুনিয়াটা হচ্ছে কি তাদের জন্য জান্নাত। মৃত্যুর পরে তাদের খবর আছে। তো মুমিনদের সবচেয়ে বড় সুখবর হচ্ছে কি, জাস্ট 100 বছর, 50 বছর সর্বোচ্চ, 50, 60, 70, 80, এই 80 বছর কষ্ট করো। এরপরে যে মহা সময় আছে, বিশাল সময় রয়েছে, এটাই হচ্ছে তোমার জন্য সুখবরের জায়গা। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিবেন, এখানে দিলে ওইখানে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে তোমার জন্য রিজার্ভ রেখেছেন। এখন জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় জিনিসটা দেওয়ার জন্য তোমাকে বাছাই করে দেখতেছেন যে আসলে তুমি এটা যোগ্য কিনা, জিনিসটা পাওয়ার যোগ্য কিনা, তুমি আসলে ওই জায়গাটা যাওয়ার ডিজার্ভ করো কিনা, ওই জায়গাটা যাওয়ার অ্যাবিলিটি তোমার আছে কিনা, জাস্ট পরীক্ষা করে দেখতেছেন। পরীক্ষা করে তোমাকে যাচাই বাছাই করতেছেন। তিনি আসলে চান যে আমরা আসলে তার কাছে ফিরে যাই, তিনি আসলেই চান যে আমরা তার দিকে ফিরে যাই। সেই জন্য তিনি আমাদেরকে পরীক্ষা করে তার দিকে নিয়ে যেতে চাচ্ছেন। তিনি আমাদেরকে বারবার পরীক্ষা দেন। আর মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কমন বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাদেরকে কষ্ট দেয়। একটা গল্পের কথা মনে পড়লো যে একটা বাগানে একটা কাক ছিল আর একটা কোকিল ছিল। একটা বাদশার জামানায় একটা বাগানে একটা কাক ছিল আর একটা কোকিল ছিল। তো বাদশা বলতো যে ওই কাকটাকে তুমি সবসময় খাবার দিবা, সবসময় খাবার দিয়ে রাখবা, সে যাতে না ডাকে, সে ডাকলেই কি আমার অসহ্য লাগে, সে না ডাকে, তুমি কোকিলটার কম খাবার দেবে। কারণ কি, কোকিলটা যখন ডাকে তখন কি লাগে, ভালো লাগে, আমার খুব ভালো লাগে, কোকিলটার কম খাবার দিবা। সেম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনদেরকে কম দিবে, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার চাই। আসলে কারণ তিনি চান যে বান্দাগুলো আমার কাছে বান্দাগুলো চায়, কারণ আমি তো দেওয়ার জন্য বসে আছি, আমি তো দিবই তাদেরকে, তারা না চাইলে তো আমি দিতে পারবো না। তিনি চান
যে কতগুলো বাচ্চা, যাকে তিনি বেশি ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি বেশি থেকে বেশি আরো বেশি কষ্ট থেকে কষ্ট দিতে থাকেন, যাকে তিনি ভালোবাসেন। আর যাকে ভালোবাসেন না, ওই যে কাকের মতো, তাকে বেশি করে দেন যাতে সে চাইতে না পারে, সেটা না চায়, তার কথা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না শুনতে পারে।